হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করিষা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব এবিটিএ টেস্ট পেপার থেকে 3টে পেজের 5 মার্কসের কোশ্চেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা স্কিপ করো না। তাহলে শুরু করা যাক। পেজ নাম্বার SC 230, 230 আমরা 5 মার্কসের কোশ্চেন দেখব। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15। 1. চিহ্নিত চিত্রসহ মানব শুক্রাশয়ের কলাস্থানিক গঠন সংক্ষেপে বর্ণনা করো। মেনার্ক কি? ইম্পর্টেন্ট। চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদে পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুরণ সংক্ষেপে বর্ণনা করো। স্পোরোপোলেনিন কি? ইম্পর্টেন্ট। হয় শুক্রাশয় আসবে, নয় ডিম্বাশয় আসবে। আর এখানে হয় পুংলিঙ্গধর উদ্ভিদ আসবে, নয়তো স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ আসবে। নাম্বার 2. ট্রান্সক্রিপশন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। cDNA কি? ট্রান্সক্রিপশন সবসময় ইম্পর্টেন্ট। অথবা টার্নার সিনড্রোমের কারণ এবং বৈশিষ্ট্য লেখো। স্বপ্রকটতা কি? ইম্পর্টেন্ট। নাম্বার 3. বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলের বিবরণ দাও। ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে? ইম্পর্টেন্ট। নেক্সট পেজ SC 235, বায়োলজিক্যাল সায়েন্স। চলে যাব 5 মার্কসের কোশ্চেনে। 5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 × 3 = 15। 1. শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। শুক্রাশয় এলো। ক্যাপাসিটেশন কি? ইম্পর্টেন্ট। অথবা চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের গঠন সংক্ষেপে বর্ণনা করো। নর্মাল কোশ্চেন। নাম্বার 2. বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি বর্ণনা করো। অসম্পূর্ণ প্রকটতা ও সহপ্রকটতার মধ্যে পার্থক্য লেখো। ইম্পর্টেন্ট, কিন্তু একটু কঠিন আছে, তোমরা বুঝে শুনে অ্যাটেম্প্ট করবে। অথবা লিঙ্গ সংযোজিত বংশগতির বৈশিষ্ট্য আলোচনা করো। টার্নার সিনড্রোমের কারণ ও উপসর্গগুলি লেখো। এটাতে ভালো নাম্বার উঠবে, অথবাতে। ইম্পর্টেন্ট। নাম্বার 3. যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়া উদাহরণসহ বর্ণনা দাও। বায়োস্ফিয়ার রিজার্ভের অঞ্চলগুলি উল্লেখ করো। ইম্পর্টেন্ট, সোজা আছে, এটা করতেই হবে, সোজা থাকুক আর কঠিন থাকুক, এটার সাথে কিন্তু অথবা নেই। তাহলে শুক্রাশয়, আর এখানে গুপ্তবীজী উদ্ভিদের গঠন, আর বংশগতি ক্রোমোজোম তত্ত্ব, অসম্পূর্ণ প্রকটতা সপ্রকটতার মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একটু কঠিন আছে। খুব ভালো করে বাড়ি থেকে তৈরি করে যেতে হবে বংশগতি চ্যাপ্টারটা। আর এটা লিঙ্গ সংযোজিত বংশগতি, এটা বংশগতি থেকেই এসেছে, কিন্তু টার্নার সিনড্রোম এসবগুলো দিয়ে নাম্বারটা তোলার পক্ষে একটু সহজ করে তুলেছে। আর এটা তো করতেই হবে। নেক্সট পেজে চলে যাই। SC 240, SC 240, বায়োলজিক্যাল সায়েন্স। 5 মার্কসের কোশ্চেন চলে যাই। 5. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15. 1. গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উৎপত্তি ও পরিস্ফুটন ব্যাখ্যা করো। অপ্রকৃত ফল কাকে বলে? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট। স্টাডি চ্যানেলের থেকে এই 5 মার্কসের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি সাজেশান দিচ্ছি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো যদি ফলো করো, তোমাদের আর কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে যাবে। ওকে, এগুলো চোখ বুজে ফলো করো, টেনশন রাখার আর কোনো দরকারই নেই। অথবা শুক্রাশয়ের কলাস্থানিক চিত্রটি অঙ্কন করো। বললাম, হয় শুক্রাশয় আসবে, নয় ডিম্বাশয় আসবে। আর ওদিকে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ আসবে বা পুংলিঙ্গধর উদ্ভিদ আসবে। শুক্রাশয়ের কলাস্থানিক চিত্রটি অঙ্কন করে সংক্ষিপ্ত বিবরণ দাও। ক্যাপাসিটেশন কি? এই জিনিসটা দুবার পেলাম, এই ক্যাপাসিটেশন ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। নাম্বার 2. DNA জেনেটিক বস্তু গ্রিফিথের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। DNA ফিঙ্গারপ্রিন্টিংয়ের তাৎপর্য কী? এই ডিএনএর এই কোশ্চেনটা কিন্তু দুবার পেলাম, অতএব এটা এসে যাচ্ছে। 3. বায়ু দূষণের উৎসগুলি উল্লেখ করো। মানবদেহের ক্ষতিকারক প্রভাবগুলি সংক্ষেপে উল্লেখ করো। ইজি আছে, ভালো নাম্বার উঠবে। ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট। অথবা জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। যে কোনো 3 প্রকার জনসংখ্যা আন্তঃক্রিয়ার উদাহরণসহ বর্ণনা দাও। এটা কিন্তু অনেক জায়গায় এসেছে, এটা কিন্তু এসে যাবে। তাহলে ইম্পর্টেন্টগুলো আমি এখানে বলে দিলাম। 3টে পেজ হয়ে গেল। আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। এতদিন যে ভিডিও আমি দিয়েছি, ভিডিওগুলো তোমাদের উপকারে লেগেছে, তাই
আমার চ্যানেলের নাম হেল্প স্টাডি। যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, হেল্প স্টাডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর যারা করে দিয়েছো অলরেডি সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট এবং শেয়ার করো, নিজেদের মধ্যে ভিডিও শেয়ার করে দাও, কারণ এসব ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করে দেওয়াই উচিত, সকলের জন্য এটা দরকার। ভিডিও তোমাদের ক্লাসের সমস্ত ভিডিও পাওয়ার জন্য প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট থেকে সব ভিডিও পেয়ে যাবে। কমিউনিটি পোস্ট দেখো, ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্টের নাম পাবে, ওখান থেকে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে সব সময় প্লেলিস্টের নাম দেওয়া থাকে, ডেসক্রিপশন থাকে, তার সাথে প্লেলিস্টেরও নাম দেওয়া থাকে। পরীক্ষা সামনে এসে গেল, তোমাদের ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে, আর টেনশন করবে না। ওকে, হেল্প স্টাডি চ্যানেলের সাথে যুক্ত থাকো, কোনো অসুবিধা নেই। আর কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন যদি থাকে, সমস্যা থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের সাথে আছি। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক।